আজকের দুপুরের মেনুটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের রেসিপি দই ভাপা ইলিশ। অনেকে অনেক রকমভাবে রেসিপিটা করে, কিন্তু আমি যেভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার সাথে এক থালা ভাত কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই গরমে রান্নাঘরে 10 রকমের হিজিবিজি রান্নার থেকে একটাই রেসিপি হোক, আর এই রকম একটা রেসিপি হলে আর কিছু লাগবে না। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের রান্না। আজকের এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না, খুব অল্প সময় এটা রেডি হয়ে যাবে। এটা করতে আমার লাগছে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। তবে সর্ষেগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাই প্রথমেই সাদা সর্ষে আর কালো সর্ষেকে জল দিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে 1 বাটি মতন দই নিয়ে নিয়েছি। আর এই দইয়ের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। তবে আমি এখানে চিনির বদলে 1 চামচ মতন এখানে গুড় ইউজ করছি। তবে গুড়টা 1 চামচের জায়গায় আর একটু বেশি লাগবে, 1.5 চামচ দেবো। এবার এই দইয়ের মধ্যে হলুদ গুড় দেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এই নুনটা দিয়ে খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নেবো। এই দইয়ের মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো কিছু ইউজ করব না, কারণ এখানে সর্ষের সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিশিয়ে নেবো। পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে, কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করব না। মোটামুটি 10 থেকে 15 মিনিট ভেজানোর পর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, মিক্সিতেই করে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে। আর এই পেস্টটা থেকে 2 থেকে 3 চামচ মতন ওই দইয়ের মধ্যে দিয়ে এটাকে আবার মিশিয়ে নেবো। দই ভাপা ইলিশের আমাদের যে মেন কাজটা ছিল এই মিক্সড করাটা, এটা কিন্তু আমাদের একদম রেডি। এবার এই মিক্সটা ইলিশ মাছের ওপর শুধু ঢেলে দেবো, আর এখানেই আমাদের মোটামুটি কাজ শেষ। তবে হ্যাঁ, এখনও কিন্তু 2টো কাজ বাকি। আগে খুব ভালো করে ইলিশ মাছগুলো দিয়ে এই পেস্টটাকে মাখিয়ে নেবো। এবার হচ্ছে সেই মেন কাজটা, বেশ দরাজ হাতে কিন্তু সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেল দিলেই ইলিশ মাছের আসল টেস্টটা বেরিয়ে আসবে। বা সর্ষের তেলের সাথে ওই পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে ইলিশ মাছগুলোকে একদম মাখিয়ে নেব, যাতে ইলিশ মাছের তলার দিকটাতেও খুব ভালো করে এই পেস্টটা যায়। তাই একদম তুলে তুলে ইলিশ মাছগুলোকে আবার ঠিক অন্য দিকটাতে দিয়ে দেবো। এখানে দেখে নিতে হবে ইলিশ মাছের প্রত্যেকটা জায়গায় যেন এই পেস্টটা একদম থাকে, মানে এই পেস্টটাকে ইলিশ মাছের গায়ে পুরো লেপে দিতে হবে। যতটুকু কাঁচা লঙ্কা দরকার ততটুকু কাঁচা লঙ্কা ওই পেস্টটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে ম্যারিনেশন করা দই ইলিশটার মধ্যে ওপর থেকে খালি দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে টিফিন কৌটোটাকে বন্ধ করে রেখে দেবো। তবে টিফিন কৌটোটা বন্ধ করেই কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করব না। এই রকম অবস্থায় 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখে দেবো, তারপর রান্না করব। 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে ফুটতে দেবো। এই জলটার মধ্যেই ওই মাছটা রান্না হবে। আমার কাছে একটা গরম ভাতের হাঁড়ি রাখার জন্য গোল চাকতি ছিল, এইটাই জলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যেই যে টিফিন কৌটোটায় ইলিশ মাছগুলো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, ওই কৌটোটা দিয়ে মিনিট 10 থেকে 15 মতন চাপা দিয়ে রেখে দেবো। আর ঠিক 10 থেকে 15 মিনিট পর চাপাটা খুলে দেখব কেমন হয়েছে। তবে টিফিন কৌটোটা বড্ড গরম, একটা পরিষ্কার সাদা রুমাল দিয়ে টিফিন কৌটোটাকে আস্তে করে বাইরে আনলাম। এবার দেখা যাক কেমন হয়েছে। আজকের এই রান্নাটা কিন্তু শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু তেমনই। তাহলে ঝটপট আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম একটা দই ভাপা ইলিশ। ভিডিও শেষে কিছু মানুষকে আজ ধন্যবাদ জানাবার আছে। স্বপ্না কিচেন চ্যানেল থেকে একজন লিখেছেন ডিলিশিয়াস রেসিপি আপু। লিপি কুকিং চ্যানেল থেকে একটা কমেন্ট এসেছে পনির বাটার মশলা খুব সুন্দর হয়েছে। আরেকজন লিখেছেন গাছে খুব সুন্দর বেগুন হয়েছে। আরেকজন দাদা ভাই লিখেছেন খুব সুন্দর হয়েছে। অস্মিতা লিখেছে ভাই আমি তোর বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তুই চলে আয় আমাদের বাড়িতে। তনুশ্রী আমার স্কুলের বন্ধু, ও লিখেছে তোর রান্নাগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ ইজিভাবে করিস। থ্যাংক ইউ সবাইকে। এইভাবেই সবাই পাশে থাকবেন, আর এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের নিশ্চয়ই জানাবেন। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।